আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে থাকে, আমাদের গোপন প্রকাশ্য বিভিন্ন ঘটনা ঘটে থাকে, কিন্তু আমাদের জীবনের ঘনিষ্ঠ কিছু কথা, বিশেষ করে 5টি কথা আমি কোরআন হাদিস থেকে বের করেছি। আমাদের জীবনের 5টি কথা কোনোদিন ভুলেও আপনি কাউকে বলবেন না। মনে থাকবে তো? কয়টি কথা বলেন তো? কোরআন হাদিস থেকে গবেষণা করে কথাগুলো বের করা হয়েছে। 5টি কথা আপনি ভুলেও কাউকে বলবেন না। এই 5টি কথা যদি আপনি কাউকে বলেন, 5 ধরনের কথা, 5টি কথা আপনি যদি আপনার জীবনে কাউকে বলে দেন, তাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। 5টি কথার মধ্যে একটি হচ্ছে, 1 নাম্বার, ভালো করে মনোযোগ দিবেন, 5টি কথা কাউকে বলা যাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রীর গোপন কথা। আমার কথা বোঝা যায়? স্বামী স্ত্রীর গোপন কথা। স্বামী আর স্ত্রীর দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, বিভিন্ন পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। এই স্বামী স্ত্রীর গোপন যেই কথাগুলো, এই কথাগুলো কোনোদিন কাউকে বলা যাবে না। এইটাতে আলহামদুলিল্লাহ গ্রামের মানুষরা অনেক ভালো, কিন্তু বর্তমানে বিশেষ করে যারা পড়ালেখা করে, শহরের ছাত্র ভাইয়েরা, এরপর যুবক যুবতীরা এই ভুলটা বেশি বেশি করে। কেমন করে? এই স্ত্রীর সঙ্গে কেমন সময় কাটালো, কি করলো না করলো, এইসব। কিছু মেয়ে আছে তাদের বান্ধবীর কাছে যায় গল্প করে, কিছু মেয়ে আছে তাদের বান্ধবীর কাছে গিয়ে গল্প করে, এরপরে কিছু ছেলেও আছে বন্ধুদের কাছে গিয়ে গল্প করে। কিন্তু যদি কোনো যুবক বা যুবতী অথবা যে কোনো মানুষ স্বামী স্ত্রীর এই বিষয়গুলা, স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলা যায় যদি অন্য কারো কাছে গল্প করে বা কাউকে বলে দেয়, তাহলে এরা কিন্তু 1 নাম্বার কবিরা গুনাহ হলো, 2 নাম্বার ভয়ঙ্কর বিপদে পরবর্তীতে পড়ে যাবে। অতএব জীবনে যা করেন করেন, কিন্তু স্বামী স্ত্রীর গোপন কথা কোনোদিন আমরা কাউকে বলবো না ইনশাআল্লাহ। এটা আমল করব। 1 নাম্বার। তাহলে 5টি কথা কাউকে ভুলেও বলবেন না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা। এরপরে 2 নাম্বার হচ্ছে গুনাহের কথা। কিসের কথা? গুনাহের কথা। প্রিয় ভাইরা, আমি আপনি জীবনে বহু গুনাহ করি, বহু গুনাহ করেছি। আমাদের গুনার কোনো সীমানা নাই, শেষ নাই। এত গুনাহ করেছি যেই গুনাহ আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে, আমাদের এই সামান্য আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। এত বেশি গুনাহ করছি, ভেবেন ভাই, বুঝেন, কিন্তু এত বেশি গুনাহ করছি যেই গুনাহ আল্লাহ যদি নিজে দয়া করে আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আমাদের এই সামান্য আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা, এজন্য এখন আমরা যে গুনাহগুলো করছি, এই গুনার কথাও দেখবেন। সাপোজ একটা যুবক একটা নারীর সাথে জিনা করছে, একটা নারীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক জড়াইছে, অথবা গোপনীয়তা কিছু বিষয়ে জড়ায় গেছে একটা নারীর সাথে। জড়ানোর পরে এই ছেলে বদমাইশ অথবা মেয়ে, এ আবার গর্ব করে বন্ধুর কাছে যে গল্প করে, জানিস আমি অমুক মেয়ের সাথে এই কাজ করছি, অমুক মেয়ের সাথে এই কাজ করছি, 10টা প্রেম করছি, ভালোবাসা করছি, এই করছি সেই করছি, যে বন্ধুর কাছে গল্প করে। আবার অনেক মানুষ আছে গোপনে গুনাহ করছে। সাপোজ বহুদিন আগে কোনো গুনাহ করছি, করার পরে এই গুনাহটা আরেকজনের কাছে যা বলে দিলাম। বলে দিলে কি হবে জানেন? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেই সময়ে পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তানগুলো মাকে চিনবে না, কেউ কারো সম্পর্ক থাকবে না, কেউ যখন কাউকে চিনবে না, এমন একটা মুসিবতের সময়ে আল্লাহ তাআলা আপনার আমল সামান্য থাকার পরেও আপনার গুনাহগুলো কিছু মাফ করে দিয়া আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করলেও করতে পারেন। মনে করেন আপনাকে আমাকে কিছু গুনাহ মাফ করে দিয়া, কম আমলের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়া মনে করেন জান্নাতে ঢুকায়া দিতেছেন। এমন সময় আপনি যখন জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবেন, তখন পিছন থেকে আপনি দুনিয়ার জমিনে যদি আপনার গোপন পাপের কথা কোনো বন্ধু বান্ধবকে বলেন, সে আপনার কলার জোরে করে জামাটা আটকে দিয়ে, আপনাকে আটকে দিয়ে থামায়া দিয়ে আল্লাহর কাছে আবার মামলা করবে, আল্লাহ আপনি যে তারে জান্নাতের মধ্যে ঢুকায়া দিতেছেন, আপনি কি জানেন না এই লোকটা গোপনে অমুক জায়গায় অমুক রকম পাপ করেছে, আমি নিজে তার সাক্ষী, নিজে মুখে আমার কাছে পাপের কথা বলছে। নাউজুবিল্লাহ। ওই সময় আপনাকে জাহান্নামের গেট থেকে আবার টান দিয়ে রিপ্লে নিয়ে, ব্যাক নিয়ে, পিছন দিকে নিয়ে আবার কিন্তু জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। যুবক ভাই, এজন্য আমরা মানুষরা স্বভাবতই গুনাহ করব, কারণ
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কাম শক্তি দেয় নাই, ফেরেশতাদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সা লোভ দেয় নাই, কিন্তু মানুষদেরকে নারীর প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করছেন, মানুষদেরকে বাড়ি দিবেন, সম্পদ দিবেন, টাকা পয়সা দিবেন, যার কারণে আমরা মানুষ গুনাহ করব, এটাই স্বাভাবিক। কারণ আমরা নিষ্পাপ নবী রাসূলদের মতো হতে পারবো, আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি গোপনে কোনো গুনাহ করি, আমাদের গফুর রহিম মালিক আল্লাহ, ওই আল্লাহ তাআলা আমাদের গোপন গুনাহগুলোকে গোপনে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে দেবেন। কিন্তু এই গুনাহগুলা সাক্ষী যদি আপনি দুনিয়ার আর কোনো মানুষকে বানায়া দেন, তাহলে দেখবেন এই মানুষ সাক্ষী হওয়ার কারণে আপনার গুনার কথা আরেকজনকে বলার কারণে আপনি কিন্তু কিয়ামতের ময়দানে ভয়াবহ মুসিবতে পড়ে যাবেন। এজন্য আপনি গোপনে গুনাহ করছেন, আপনি গোপনে জিনা করছেন, আপনি গোপনে গুনাহ করছেন, মনে করতেছেন আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আপনি জেনে রাখেন, আপনার গুনাহ যত বড়, আপনি যদি ভুলটা বুঝতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আপনার গুনার চাইতে আল্লাহর ক্ষমা আরো অনেক বড়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য যত বড়ই গুনাহ করেন না কেন, গোপনে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে যাই, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার গুনাহের সাক্ষী অন্য কোনো মানুষকে বানানো যাবে। প্রিয় ভাইরা আমার, আরেকটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে মূসা নবীর কাছে একজন জিনাকারিনী নারী চলে আসছে, আসার পরে বলতেছে, মূসা নবী, আমি এরকম করে নেকি করছি, এত বেশি নেকি করছি, আপনি তো জানেন, আপনি বলেন তো আমি জান্নাতি নাকি জাহান্নামী? হযরতে মূসা বললেন, নারী, ও মহিলা, তুমি জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এইবার যেই না জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, মূসা নবী, আপনি যে আমারে জান্নাতি বলে দিলেন, কিন্তু জেনে নেন, শুনে নেন, আমি কিন্তু গোপনে একবার জিনা করেছি, এটা সাক্ষী কেউ ছিল না। এ নবী গো, আপনি আমারে জান্নাতি তো বললেন, কিন্তু আমি তো জিনা করেছি, আমি কিভাবে জান্নাতে যাব? এইবার মূসা নবী বলতেছে, নারী, তুমি জাহান্নামী। আল্লাহু আকবার। মহিলা বেকায়দায় পড়ে গেছে, বলতেছে, কেবলই আপনি আমারে জান্নাতি বললেন, আবারও জাহান্নামী বললেন, একটু পরে কারণ কি? জান্নাতি বলার পরে আবার জাহান্নামী বললেন কেন? মহিলাকে মূসা নবী বলতেছে, মহিলা শোনো, এতদিন তুমি জিনা করেছো, তোমার জিনার খবরটা গোপন ছিল, গোপনে কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী ছিল না, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী না থাকার কারণে তোমার ইবাদতে আল্লাহ মুগ্ধ হয়ে তোমারে maaf করে জান্নাতি করে দিতেও পারতেন। কিন্তু আজকে তুমি কেবলই মাত্র আমি একজন নবীকে তুমি যে জিনা করেছো নিজে মুখে বলে আমারে সাক্ষী বানাইছো, এজন্য তুমি জাহান্নামে যাবা। আল্লাহু আকবার। এজন্য গোপন কোন গুনাহের কথা কাউরে বলবো? প্রিয় ভাইরা আমার, এবার আসেন 3 নাম্বার হলো, 3 নাম্বার মানুষকে যেই 5টি কথা বলা যাবে না, তার মধ্যে 3 নাম্বার হলো আপনি কত টাকা ইনকাম করেন, এই ইনকামের কথা কোনো মানুষকে বলা যাবে? আপনি 1 লাখ টাকা ইনকাম করেন সমস্যা নাই, 5 লাখ 10 লাখ করেন, যত টাকার মালিক আপনি হন, যত টাকা ইনকাম করেন না কেন, আপনি এই টাকার কথা শুধুমাত্র আল্লাহর কাছে বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কিন্তু মানুষদের সামনে বড়াই করে বলবো আমি মাসে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ইনকাম করি, এত টাকা ইনকাম করি, এই ইনকামের কথাও যদি মানুষকে বলেন, কারণ মানুষের শত্রু ইবলিস শয়তান মানুষের শত্রু বানাইছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি মানুষদের সামনে আপনার ইনকামের কথা বলেন, তাহলে আপনি কিন্তু চরম বিপদে পড়তে পারেন। এজন্য 5টি কথার মধ্যে একটি কথা হলো আপনার গোপনে যে আপনি যে ইনকাম করবেন, এই ইনকামের কথা কোনোদিন কাউরে বলা যাবে? যাকে আপনার বিশ্বাস হয় না তাকে বলবেনই না। প্রিয় ভাইয়েরা, এরপরে 5টি কথা জীবনে কাউরে বলা যাবে না, তার মধ্যে 4th নাম্বার হলো পরিকল্পনার কথা। আপনি কোন পরিকল্পনা করছেন, কখন কি বিষয়ে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনার কথা কিন্তু মানুষকে বলা যাবে। কারণ হচ্ছে বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের না বিদেশের মনে পড়তেছে না, সম্ভবত বাংলাদেশের অথবা অন্য কোনো দেশে এক লোক ফেসবুক ইউজ করে, ফেসবুক ব্যবহার করে, তো যেখানে যাই ফেসবুকে পোস্ট দেয় যে আমি আজকে অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি, অমুক জায়গায় খাইতে যাচ্ছি, অমুক রেস্টুরেন্টে যাচ্ছি, অমুক মহিলার কাছে যাচ্ছি, এরকম যেখানেই যাই ফেসবুকে পোস্ট করে দেয়। এখন ওই লোকের অনেকগুলা ফলোয়ার্স আছে, এই ফলোয়ার্সের মধ্যে একটা চোরও ফলোয়ার্স,
এই চোর ফলো করে কখন কই যাচ্ছে কখন কই যাচ্ছে। এখন এই পরিকল্পনার কথাগুলো ফেসবুকে পোস্ট করে, কি করবে সেটা আগে পোস্ট করে তারপর কাজটা করে। এখন ওই লোক একদিন বাইরে বেড়াইতে যাবে এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য যখন বাইরে বেড়াইতে যাবে তো ফেসবুকে পোস্ট দিছে। চোর এখন দেখছে, দেখার পরে ওই লোকের বাসায় গেছে, কেউ নাই, যা ছিল থালা বাসন হাড়ি পাতিল সব চুরি করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন এক সপ্তাহ পর বাসায় যখন ফিরে আসছে, আসার পরে দেখে যে বাড়ির মধ্যে পেশাব পায়খানা যে বদনা এটা পর্যন্ত নাই, সব নিয়ে গেছে। যাওয়ার পরে এই লোকটা তখন থানায় জিডি করছে, মামলা করার পরে পুলিশ আইসা অনেক খোঁজাখুঁজির পরে সিসিটিভি ক্যামেরা সেই ফুটেজের মাধ্যমে চোরটাকে শনাক্ত করছে। করার পরে চোরকে বলতেছে এই লোকটা যে এই সময় বাড়িতে থাকবে না বা বেড়াইতে যাবে বা বাড়িতে কেউ নাই, তুমি এত সবকিছু চুরি করলা আরামে, কিভাবে করলা, এটা কিভাবে সম্ভব? চোর তখন বলতেছে স্যার আমি ওই লোকটা ফেসবুকার ছিল, ফেসবুকে যেখানে যায় যা করে পরিকল্পনা সব ফেসবুকে পোস্ট করে, আমি ওই লোকের ফলোয়ার ছিলাম, আমি তো স্বভাবতই চোর, চুরি করি। তো ওনার পোস্টে দেখলাম এক সপ্তাহের জন্য বাইরে যাবে, তো এখন এই পোস্ট দেখার পর আমি ওনার ফলোয়ার্স ফলো করে যখন বুঝলাম এক সপ্তাহের জন্য বাইরে যাবে, আমি তখন ওনার বাড়ির মধ্যে চলে আসলাম। আসার পরে একটা কিছু রাখি নেই, সব চুরি করে নিয়ে চলে গেছে, কারণ এক সপ্তাহ ধীরে ধীরে চুরি করছে, খাইছে, ঘুমাইছে, তারপরে নিয়ে গেছে আরামে। এক সপ্তাহ পরে লোকটা বাড়িতে ফিরে আসছে, আইসা দেখে এই অবস্থা। তার মানে পরিকল্পনার কথা আপনি যদি কাউরে বলে দেন, আপনি পরিকল্পনা করছেন যে আপনি অমুক জায়গায় 10 তলা বিল্ডিং করবেন, কাউরে বলে দিবেন জমি মনে করেন অর্ধেক একর, ওই আগেই যে থানা ওই যে কি ভূমি অফিসে এসে ল্যান্ডের কাছে মামলা করবি যায়, ওই যে সরকারি জমিতে বাড়ি বানাচ্ছে, বুঝেন বিষয়টা? এইজন্য পরিকল্পনার কথা গোপন রাখবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে তারপর মানুষ তো এমনিই দেখবেন, বুঝেন নাই? পরিকল্পনার কথা কাউরে বলা যাবে না। আর আমাদের সমাজের মানুষ তো জানেন যে মনে করেন আমাদের সমাজের মানুষ এরকম, কাউরে দেখতেই পারে না, সব সময় হিংসা, এতটাই হিংসা। মনে করেন আপনার বাসায় আপনি একটা কাঁঠালের গাছ লাগাইছেন, কাঁঠালের গাছে প্রচুর কাঁঠাল ধরছে, অথবা আমের গাছ লাগাইছেন, আমের গাছে প্রচুর আম ধরছে, পাশে আর একজন তার বাড়ি, সেও আমের গাছ লাগাইছে, তার গাছে আম ধরে না। এখন হিংসার কারণে সে করছে কি, আইসা আপনার ওই আমের গাছে আম ধরা গাছের গোড়ায় গরম পানি ঢেলে দিয়েছে, যে যাতে আমগুলো গাছটা মরে যায় আর আম না ধরে। কি হিংসা, হিংসা, বুঝছেন? হিংসার কারণে সে কিন্তু আপনারা দেখতে পারে না, আপনার গাছটাকে মেরে ফেললো। এই জন্য আপনি পরিকল্পনার কথা বলবেন। একটা শ্রেণী সমাজে আছে যারা আপনার ভালো দেখতে পারে না, আপনাকে হিংসা করে, সে কিন্তু আপনার মানে অবস্থা খারাপ করে দিবে। এই জন্য পরিকল্পনার কথা কাউরে বলবো। প্রিয় ভাইরা আমার, এরপরে জীবনে 5টি কথা মানুষকে বলা যাবে না, তার মধ্যে একটা হলো 5 নাম্বার হলো আপনি কারো সামনে নিজেকে বড় বানানোর চেষ্টা করবেন না, চ্যালেঞ্জ করবেন না। কারো সামনে চ্যালেঞ্জ করে বলবেন আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বড়, আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। এরকম করে চ্যালেঞ্জ করে যদি নিজেকে বড় বানানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে আল্লাহ তাআলা ছোট বানায় দিবেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন কিছু আলেম আছে যে আলেমগুলা বলে, সুন্দর করে আলেমগুলা বলে, ও কি জানে আমার মতো আলেম আর কেউ নাই, ওরা হলো গুন্ডা, ওরা মাস্তান। এভাবে এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর মানুষদেরকে ছোট করে। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি একজন আর একজনকে ছোট করে, তাহলে এই চ্যালেঞ্জ করে, আবার চ্যালেঞ্জ করে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ করে না, করে না? শুনেন নাই? অনেকে চ্যালেঞ্জ করে যে অমুক বিষয়ে আমি তোমার সাথে বসবো, 1 কোটি টাকার চ্যালেঞ্জ থাকলো। এরকম করে নিজেকে বড় করার জন্য যদি কোনো মানুষ চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলা কিন্তু তাকে ছোট করে দিবেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, শোনেন। জলিলুল কদর নবী হযরতে মূসা বনি ইসরাইলদের কে নিয়ে এরকম একটা মজলিসে বক্তব্য দিচ্ছেন। একজন বনি ইসরাইল দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী মূসা আপনার কাছে জানতে চায়, আপনার চাইতে জ্ঞানী মানুষ কি আল্লাহর জমিনে আর আছে নাকি? হযরতে মূসা বুঝতে পারেন নাই নিজেকে একটু বড় বড়, বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। এমন কথা বলার পরে আমার ভাইরা, হযরতে মূসা নবী এইবার হযরতে খিজিরের সঙ্গে যখন রওনা করলেন, রওনা করতে করতে একটা ঘটনা বলি, হযরতে খিজির আর মূসা নদী পার হবে, কোনো যানবাহন নাই। হঠাৎ করে গরিব একটা মানুষ, জেলেরা নৌকা চালায়ারা এসে আল্লাহর নবী মূসাকে আর খিজিরকে দেখার পরে নৌকাতে তুলে নিলেন। নেওয়ার পরে নৌকা দিয়ে যখন নদী পার করে দিলেন, নদীতে পার করতেছেন, এমন সময় হযরতে মূসা তাকায় দেখে তারা নৌকা পার হচ্ছে, আর এইদিকে খিজির আলাইহিস সালাম এরকম করে নৌকাটাকে ফুটো করতে ব্যস্ত। আল্লাহু আকবার। হযরতে মূসা খেপে গেছে,
আপনার এত বড় সাহস, আমরা পার হওয়ার জন্য নৌকা পাচ্ছিলাম না, ওই লোকেরা আমারে কষ্ট করে আমাদেরকে পার করে দিল, গরিব মানুষ তারা আমাদেরকে পার করে দিল, আমাদের উপকার করলো, আর আপনার এত বড় সাহস আপনি এরকম করে ওই গরিব লোকেদের নৌকা ফুটো করতে, আপনি তো কৃতজ্ঞ ব্যক্তি, আপনি উপকারের অপকার করতেছেন, তারা উপকার করলে আর তাদের নৌকা আপনি ফুটো করে দিচ্ছেন, এটা তো ঠিক না। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মূসা আপনাকে আমি আর সাথে নিতে পারবো না, কারণ আপনাকে আগেই বলেছিলাম আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মূসা ভুলটা বুঝতে পারলেন, বললেন আল্লাহর নবী আপনি মাফ করে দেন, আমি আর প্রশ্ন করব না। প্রিয় ভাইয়েরা আমার, নৌকাটা একটুখানি ফুটো করে দিলেন, দেওয়ার পরে নৌকা থেকে নেমে চলে গেলেন। যাওয়ার পরে 1 কিলোমিটার দূরে যাইয়া লক্ষ্য করে দেখে ডাকাত দল এসে ওই এলাকায় যত ভালো ভালো নৌকা ছিল এই নৌকাগুলোকে নিয়ে নিয়ে ডাকাত দলেরা নৌকাগুলো ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে। কেউ বর্ণনা করছেন এই নৌকাগুলো নিয়ে বাদশা নিয়ে যায়, রাজা, ওই দেশের রাজা যে সে নিয়ে চলে যায়। কিন্তু ওদের একটা স্বভাব, যদি ফুটো নৌকা হয়, কি নৌকা, ফুটো নৌকা বা অকেজো নৌকা অথবা খুদলা কোনো নৌকা যদি হয়, তাহলে এই নৌকা তারা নেয় না, শুধুমাত্র ভালো ভালো নৌকা তারা নিয়ে যায়। তার মানে হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটাকে এই কারণেই ফুটো করছিলেন। মূসারে বলে, মূসা, ও মূসা তাকায় দেখো, আমি জানি ওই মানুষগুলো গরিব মানুষ, আজকে যদি আমি তাদের নৌকা ফুটো না করে দিতাম, ফুটো করে দিছি, কালকে একটুখানি মেরামত করে আবার ব্যবহার করতে পারবে, কিন্তু আজকে নৌকা ফুটো না করে দিলে ওই ডাকাত দলেরা এসে অথবা বাদশার সৈন্যরা এসে তাদের নৌকাটাকে নিয়ে চলে যেত, তারা না খেয়ে মারা যেত। এজন্য নৌকা ফুটো করে আমি লস করে নাই, লাভ করছি। হযরত মূসা বুঝতে পারলেন আল্লাহ তাআলা মূসার চাইতেও জ্ঞানী লোককে দুনিয়ায় পাঠাইছেন, সুবহানাল্লাহ। এজন্য নিজেকে বড় করে কোনো চ্যালেঞ্জ করা যাবে না।